কিশোর আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? থ্যাংক ইউ। প্রথমে আমরা একটু ট্রিগারিং ফ্যাক্টরগুলো বলি, তারপরে সিমটমগুলো বলতে পারি। ট্রিগারিং ফ্যাক্টর বলতে অ্যাডোলেসেন্ট ক্রাইসিস অনেকেই বলে যে এটা একটা আসলে নর্মাল হিউম্যান এক্সপিরিয়েন্সের প্রসেস। যখন সে সেলফ এক্সপ্লোরেশন, সেলফ হেল্প এবং বাবা মার সান্নিধ্য পেয়ে সে তার আইডেন্টিটিটা পেয়ে গেল, তার ক্রাইসিস রিজলভ হয়ে গেল, প্রবলেম হলো না। কিছু কিছু ক্ষেত্রে এটা ফেইলিওর হয়, ডেভেলপমেন্টাল ফেইলিওর হয় এবং ক্রাইসিসটা রিজলভ হয় না। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সট্রা ট্রিগারিং ফ্যাক্টরও কাজ করে। যেমন কি কি ট্রিগারিং ফ্যাক্টর হতে পারে? যেমন আমি প্রথমেই বলেছি যে বাবা মার সাথে অ্যাটাচমেন্টটা ছোটবেলা থেকে সিকিউর না হয়ে যদি ইনসিকিউর অ্যাটাচমেন্টে বড় হতে থাকে, বাচ্চা কিন্তু বাবা মার কাছে সিকিউর ফিল করছে না, বাবা মাকে ক্রাইসিসে পাচ্ছে না। এটা একটা ট্রিগারিং ফ্যাক্টর। দ্বিতীয় ট্রিগারিং ফ্যাক্টর হচ্ছে বাবা মার প্যারেন্টিং স্টাইলটা যখন অ্যাপ্রোপ্রিয়েট না হয়ে হেলিকপ্টার প্যারেন্টিং হয়ে গেল, নেগলেক্টফুল প্যারেন্টিং হয়ে গেল, বাচ্চা বাবা মাকে পেল না, সো বাচ্চা তার ক্রাইসিসটা কিভাবে সলভ করবে সে জানতে পারল না। দ্বিতীয় ট্রিগারিং ফ্যাক্টর। তৃতীয় ট্রিগারিং ফ্যাক্টর কি কি আছে? যেমন ফ্যামিলি কনফ্লিক্ট, বাবা মার মধ্যে কনফ্লিক্ট আনফর্চুনেটলি, অথবা ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের মধ্যে কনফ্লিক্ট, বাচ্চার জন্য এটা খুবই ভয়াবহ হতে পারে। তারপর কি হতে পারে? যেমন একাডেমিক প্রেশার, আমাদের দেশে খুব প্রচুর। আমাদের দেশে রিসেন্টলি কিছু গবেষণা বলছে আমাদের দেশের অ্যাডোলেসেন্টরা যেই বিষয়গুলোতে সবচেয়ে বেশি চাপ অনুভব করে তার মধ্যে এক নাম্বার আছে একাডেমিক প্রেশার, ফ্রম প্যারেন্টস, ফ্রম স্কুল। একদমই। সো একাডেমিক প্রেশার অনেক সময়, একটা কথা, আমাদের একজন শিক্ষক আছেন, আমার খুব শ্রদ্ধেয় শিক্ষক, উনি একটা কথা বলেন যে ঝড়ে কিন্তু সব গাছ পড়ে না, কিছু গাছ পড়ে। সো এই কিছু গাছ আসলে কারা? যারা প্রেশার ঠিক মতো নিতে পারে না, যে চাইল্ডহুডের আবার আমাদের ফিরতে হবে, সেটা আমরা পরে আলোচনা করব। তো যারা প্রেশারটা ঠিকভাবে নিতে পারছে না তাদের জন্য প্রেশার, একাডেমিক প্রেশার একটা ট্রিগারিং ফ্যাক্টর। আরেকটা খুব কমন ট্রিগারিং ফ্যাক্টর আছে যেটা আমরা গার্ডিয়ানরা অনেক সময় সচেতন থাকি না, সেটা হচ্ছে বুলিং। স্কুলে, কলেজে, একাডেমিক পরিবেশে বা গ্যাদারিংয়ে বুলিং ইজ ভেরি কমন। পরিবারের মধ্যেও আমরা দেখি, পরিবারের মধ্যেও খুবই কমন। সো সব বাচ্চা তো বুলিংটা স্বাভাবিকভাবে নিতে পারে না, সবাই এতটা রেজিলিয়েন্ট হয় না, সবাই এতটা সাহসী হয় না যে বুলিংটা স্বাভাবিকভাবে নিয়ে সেটা রেসপন্স করতে পারবে। সো বুলিং একটা ফ্যাক্টর হয়ে গেল। তারপর ট্রমা এবং জিওপলিটিক্যাল টার্ময়েল, যেটা আমরা দেখলাম আমাদের দেশে কিছুদিন আগে। সো বাচ্চার লাইফে যদি কোনো ট্রমাটিক এক্সপেরিয়েন্স থাকে সেটা হতে পারে, চাইল্ড অ্যাবিউজ হতে পারে, চাইল্ড অ্যাবিউজ হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট ট্রমা।